আজ বুধবার 16ই বৈশাখ 2025 সালের 30শে এপ্রিল। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে অক্ষয় তৃতীয়ার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আজ এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা অবশ্যই দেবী মহালক্ষ্মীর নাম জপ করতে যেন ভুলবেন না এবং হরি বিষ্ণুর। আপনারা কোনো কিছু না পারলে দেবী মহালক্ষ্মীর উদ্দেশ্যে বলুন ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণু পত্নাই চ ধীমহি তন্নো লক্ষ্মী প্রচোদয়াৎ। এটি আপনারা 108 বার জপ করুন না। দেখুন, পুরীর জগন্নাথ ধামের রথযাত্রার সাথে কিন্তু এই রথ নির্মাণের সাথে কিন্তু এই অক্ষয় তৃতীয়ার একটা যোগসূত্র আছে। আবার কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী এই যে মন্দিরগুলি 6 মাস বন্ধ থাকে, এদিন থেকেই কিন্তু সেই মন্দিরগুলোকে আবার নতুন করে খুলে দেওয়া হয়, অর্থাৎ এদিন আবার নতুন করে দ্বারোদ্ঘাটন হয়। এই অক্ষয় তৃতীয়ার দিন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করুন, ভাগ্যে সমৃদ্ধি আসবে। দান ধ্যান করুন, খাদ্যদ্রব্য, বস্ত্র এসব গরিব অভাবীদের মধ্যে দান করুন। তবে কালো রঙের কোনো জিনিস, প্লাস্টিকের কোনো জিনিস, লোহার কোনো জিনিস না দান করতে আছে, না দান হিসাবে নিতে আছে, এটি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এদিন কিন্তু অবশ্যই আপনারা যদি ব্রাহ্মণদেরকে কাপড়, কলসি, জব, ভুজ্জি, তালপাতার পাখা, গামছা এগুলি যদি আপনারা লক্ষ্মীনারায়ণের পুজো করবার পর যদি কোনো ব্রাহ্মণকে দান করতে পারেন, অত্যন্ত উপকৃত হবেন। আজ আপনারা সোনার বা রূপোর তৈরি কোনো জিনিস ক্রয় করে কিন্তু বাড়িতে আনতেই পারেন, এটিও আপনাদেরকে উপকৃত করবে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 4 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা আমরাও বলতে চাই না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী আমরা ইন জেনারেল প্রেডিকশন করে থাকি। যাদের চন্দ্র রাশি বৃষভ অর্থাৎ মুন সাইন টরাস, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে। ভাগ্যের উপরে নির্ভর যেন করবেন না, স্বাস্থ্যের ব্যাপারটা ভাগ্যের হাতে ছাড়বেন না, তাহলে আলসেমি করলেই কিন্তু ক্ষতি। দিনের শুরুটাই যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের মাধ্যমে করুন। সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে পারবেন। পর সমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগবিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা বা একাকিত্বতা গ্রাস কিন্তু করতেই পারে। সন্দেহজনক আর্থিক কারবারে যেন জড়িয়ে পড়বেন না। ব্যয়বহুল একটি দিন, খরচ কিন্তু বাড়তে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন, তুলনামূলক তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন, সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। আজ পরিবার পরিজনদের প্রতি দায়িত্বগুলি পালন করুন, তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন। তাই মুখ দিয়ে বলে বুঝিয়ে লাভ নেই, সংবেদনশীল কর্মের মাধ্যমে করুন। এবং যারা ক্রিয়েটিভ প্রকৃতির আছেন, এমন মানুষজনদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে পারলে লাভান্বিত হবেন।